আমি অরুণাভ প্রধান, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। সবার আগে সেই কথাটাই বারবার বলি, আবারও বলবো, সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্রয়োজনীয় কমেন্টসও করুন। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছুটা অ্যাওয়্যার করা, কিছুটা জানানো, বিভিন্ন রকম যে হেলথ ইন্স্যুরেন্সের প্রোডাক্ট রয়েছে তাদের মধ্যে তুলনামূলক পার্থক্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার প্রয়োজনীয় নয়, এই ব্যাপারে একটা আলোচনা করা। তো এই ব্যাপারে আজকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইচডিএফসি আর্গোর অপটিমা সিকিউর বলে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা এবং তার সাথে ন্যাশনাল ইন্স্যুরেন্স তার কি প্রোডাক্ট আছে সে ব্যাপারে একটা তুলনামূলক আলোচনা করব। এই আলোচনার জন্য জেনে আমরা ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাসকে। নমস্কার। তো এই যেটা বললাম শুভ্র, যে এইচডিএফসির অপটিমা সিকিউর আর ন্যাশনাল ইন্স্যুরেন্স এর মধ্যে একটা তুলনামূলক আলোচনা একটু করা যাক। নমস্কার আবার সবাই যারা আপনারা এই চ্যানেলটা দেখছেন। আমাদের এই কম্পারিজন স্টাডির মেইন উদ্দেশ্য হচ্ছে যে যখনই আপনারা কোনো অ্যাজ এ ভিউয়ার দেখছেন তখন আপনার পক্ষে ডিসিশন নেওয়া যে আজকে আমরা যে প্রোডাক্টে আছি হয়তো অনেকেই হয়তো অনেকদিন ধরে একটা আপনার প্ল্যান আছে আপনার জন্য। সেটা কতটা আপনার জন্য বেটার বা তার থেকে বেটার কিছু আছে কিনা বা অন্য কিছু কম্পারিজন স্টাডি আপনাকে হেল্প করবে, গাইড করবে যে এটাতে আমাকে নেবো কিনা বা এটা চেঞ্জ করবো কিনা বা কোথায়, কোথায় সমস্যা আসতে পারে। তো আমরা একটা ওভারভিউ দিচ্ছি যাতে আপনার পক্ষে ডিসিশন নিতে সুবিধা হয় বা যারা অ্যাডভাইজার আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারাও যারা কাস্টমার রিকমেন্ডেশন করছেন তাদের পক্ষেও একটা অ্যানালিটিক্যাল বিষয়ে আলোচনা যেটা হচ্ছে সেটা তার একটা হেল্প করবে। আমরা যে দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের বেসিক মেডিক্লেম পলিসি এবং অপটিমা সিকিউর, এই দুটো প্ল্যানের মধ্যে আমরা ডিফারেন্স দেখে নেব। মূলগত যে জায়গাগুলোতে আমাদের লাগে সেইখানেতে কোথায়, কোথায় দুটো প্ল্যানের কি, কি ডিফারেন্স আছে এই আলোচনাতে আমরা ভিডিওতে পেয়ে নেব। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আপনার কমেন্ট বক্সে লিখুন যে আরো কি, কি কোম্পানির কম্পারিজন স্টাডি আপনারা চান বা কোন প্ল্যানের ডিটেইলস আপনারা চান। আমরা আপনাদেরকে বাংলা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদের ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেওয়ার। তো শুরু করছি আমাদের প্রথম এই কম্পারিজন ভিডিওর স্টার্টিং এ। যেটা প্রথম যে ক্যাটেগরি যেটা হয় আমাদের সেটা হচ্ছে রুম রেন্ট ক্যাটেগরি। দুটো প্ল্যানেরই রুম রেন্ট ক্যাটেগরিতে যেটা ডিফারেন্স আছে আমাদের, ন্যাশনাল ইন্স্যুরেন্সের মেডিক্লেম পলিসিতে রুমের একটা ক্যাপিং আছে আমাদের 1% অফ সাম এশিওর। মানে আমি যত টাকার সাম এশিওর নেবো তার 1% মানে যদি ধরে নিই এক্সাম্পল 5,000 টাকা 5 লাখ টাকা যদি সাম এশিওর আমার থাকে তাহলে 5,000 টাকা পার ডে হচ্ছে আমার তার লিমিট থাকবে। এবং অপটিমা সিকিউরের ক্ষেত্রে আমাদের রুমের ইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ইয়ে নেই, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম, এসি প্রাইভেট রুম আপ টু 50 লাখ এবং 50 লাখ এর উপরে সাম এশিওর যেগুলো আছে তার ক্ষেত্রে কিন্তু ইভেন স্যুটও নেওয়া যেতে পারে, সেটাও এর মধ্যে ইনক্লুডেড করা আছে। এটা এই প্ল্যানটার মধ্যে আছে। আইসিইউর ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আইসিইউর ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের 2% অফ সাম এশিওর মানে 5 লাখ টাকা সাম এশিওর দিয়ে 10,000 টাকা পার ডে আমরা অ্যাভেলেবল করতে পারি। যেখানে অপটিমা সিকিউরিটিতেও কিন্তু সেই একই ব্যাপার। এখানেও কিন্তু আইসিইউ চার্জের ক্ষেত্রেও সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম, প্রাইভেট রুম নিতে পারি এবং 50 লাখের উপরে এনি রুম আমাদের স্যুটও আমরা নিতে পারি। এই দুটো এখানে রয়েছে। থার্ড যে কম্পারিজন স্টাডি যেটা হচ্ছে আমাদের প্রি অ্যান্ড পোস্ট, মানে ভর্তি হওয়ার আগে এবং পরে যতদিন আমাদের ট্রিটমেন্টটা এই রিলেটেড যে খরচা করছি কতদিন পাবো। সেটা ন্যাশনালের ক্ষেত্রে দেখা যাচ্ছে নরমাল মেডিক্লেমেতে আমাদের 30 দিন হচ্ছে প্রি এবং 60 দিন হচ্ছে পোস্ট হসপিটালাইজেশন আমাদের কভার এই প্ল্যানটাতে করে। যেখানে অপটিমা সিকিউর প্ল্যানটাতে আমাদের 60 দিনের প্রি এবং 180 দিনের পোস্ট হসপিটালাইজেশন কভার করে। মানে আমাদের এখানে ওটাতে 60 দিন এবং 180 দিন এখানে কভার এখানে নেওয়া যায়। মানে প্রায় হচ্ছে 2 মাস আর 6 মাস মানে 8 মাস। অনেকটা বড় পিরিয়ড। এরপরে দেখে নিই হচ্ছে নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাস আমাদের ন্যাশনাল মেডিক্লেম পলিসিতে আছে 5% করে প্রতি বছরে, ম্যাক্সিমাম আপ টু 50% এবং সেটা ক্লেম ফ্রি ইয়ারে যোগ হয় এবং যদি কোনো ক্লেম আসে সেখানে ক্ষেত্রে সেই বছরে কিন্তু সেই আগের বছরের বোনাসটা মাইনাস হয়ে যায়। আমার এক্সাম্পল দিয়ে বলছি, যদি আমার একটা 5,000 টাকার পলিসি থাকে তাহলে আমার প্রত্যেক বছরে 25,000 টাকা করে আমার ওখানে আমার যোগ হবে। আমার ওখানে সরি ওখানে হ্যাঁ, আমার ওখানে ক্ষেত্রে যোগ হবে আমাদের প্রত্যেক বছরে 5% মানে 25,000 টাকা করে। এখানে ক্ষেত্রে আমার কোন ইয়ারে যে যোগ হলো 4 বছর, 5th ইয়ারে গিয়ে ক্লেম হলো তাহলে আগের বছরে যে নো ক্লেম বোনাসটা যোগ হয়েছে সেটা মাইনাস হয়ে যাবে। আর আমাদের এখানের ক্ষেত্রে আমাদের অপটিমা সিকিউরের ক্ষেত্রে কিন্তু নো ক্লেম বোনাস 50% করে এভরি ইয়ার, 2 বছরেতে ম্যাক্সিমাম 100%। এবং এই অপটিমা সিকিউর প্ল্যানের ক্ষেত্রে যেটা সবথেকে বড় সুবিধা, একবার যদি নো ক্লেম বোনাস এড হয়ে যায় তাহলে ক্লেম হলেও কিন্তু সেটা আর মাইনাস হয় না, সেটা কিন্তু থেকে যায় প্ল্যানটাতে। এটাও কিন্তু এর একটা ইউনিক
ফিচার্স। এরপরে আমরা যে অপশনে যাচ্ছি সেটা হচ্ছে সাম অ্যাসিওর্ড অপশন। সাম অ্যাসিওর্ড অপশনেতে আমাদের ন্যাশনাল মেডিকেল পলিসিতে সাম অ্যাসিওর্ডের অপশন আছে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, মানে 1 লাখ সাম অ্যাসিওর্ড থেকে 10 লাখ নেওয়া যায়। আমাদের অপটিমা সিকিউর প্ল্যানটাতে নেওয়া যায় হচ্ছে 5 লক্ষ থেকে 2 কোটি টাকা, আমাদের সাম অ্যাসিওর্ড অপশন যেটা আমাদের এখানে আছে। এরপরে আমাদের যে বেনিফিটটা যেটাকে আমাদের সিকিউর বেনিফিট বলে, সেটা হচ্ছে আমাদের সাম অ্যাসিওর্ড বেনিফিটেতে আমাদের এখানে আলাদা করে সিকিউর বেনিফিট আমাদের ন্যাশনাল মেডিক্লেমে কভার করে না, নেই ওখানে। সিকিউর বেনিফিটটা অপটিমা সিকিউরে আছে, যেখানেতে ডে 1 থেকে ডবল অফ সাম অ্যাসিওর্ড কভার করে। এটাকে সিকিউর বেনিফিট বলে। তার মানে আমাদের যা সাম অ্যাসিওর্ড নেবো, যদি 5 লাখ নেই মানে 10 লাখের কভারেজ, যদি 10 লাখ নেই মানে 20 লাখের কভারেজ। দ্যাট ইজ কল সিকিউর বেনিফিট, যেটা আমাদের অপটিমা সিকিউর প্ল্যানটা একটা ইউনিক প্ল্যান হিসেবে করেছে, যেটা কিন্তু আমাদের ন্যাশনালে এই সিকিউর বেনিফিট নেই। এটা 1 নম্বর। আরেকটা হচ্ছে পয়েন্ট, যেটা হচ্ছে প্রোটেক্ট বেনিফিট। প্রোটেক্ট বেনিফিট মানে হচ্ছে কনজিউমেবল এবং আদার্স যে সমস্ত আইটেম গুলো, যেটাকে নন মেডিকেল আইটেমস বলে, এই কভারেজ এখানে ক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল পলিসিতে কিন্তু এই নন মেডিকেল আইটেমস এর কভার করে না। আমাদের অপটিমা সিকিউর প্ল্যানটাতে কিন্তু আমাদের আপ টু সাম অ্যাসিওর্ড পর্যন্ত আমাদের এই নন মেডিকেল আইটেম কভার করে। দ্যাট ইজ কল্ড প্রোটেক্ট বেনিফিট, যেটা আমাদের এই প্ল্যানটাতে রয়েছে, কিন্তু ন্যাশনালেতে এই বেনিফিটটা নেই। এরপরে যে বেনিফিটটা যাব সেটা হচ্ছে আমাদের ফ্রি হেলথ চেকআপ। ফ্রি হেলথ চেকআপেতে আমাদের ন্যাশনাল মেডিকেল পলিসিতে এভরি 4 ক্লেম ফ্রি ইয়ার হলে 5th ইয়ারে গিয়ে আমাদের 1% অফ সাম অ্যাসিওর্ড ম্যাক্সিমাম আপ টু 5000 আমাদের একটা হেলথ চেকআপ পাওয়া যায়, এবং সেটা রিইম্বার্সমেন্ট বেসিসে আমরা বাইরে থেকে করে তার বিল সাবমিট করলে আমরা সেটা পেতে পারি, যেটা আমাদের অপটিমা সিকিউরের ক্ষেত্রে এভরি ইয়ার পাওয়া যায়। এবং আমাদের এই অপটিমাস সিকিউরিতে দুটো ভেরিয়েন্টই আছে, ইন্ডিভিজুয়াল এবং টোটাল, যেটা কিন্তু ন্যাশনাল মেডিক্লেম অনলি ইন্ডিভিজুয়াল, এটা টোটাল অপশন নেই। তো সেখানে ক্ষেত্রে আমাদের ওই টোটালি যাই বা ইন্ডিভিজুয়ালে যাই, আমাদের অ্যাজ পার যদি আমি ইন্ডিভিজুয়াল হই তাহলে আমরা তার উপরে একটা অ্যামাউন্ট অ্যালট করা আছে, এবং যদি টোটালি যাই তার উপরে স্পেসিফিক অ্যাজ পার সাম অ্যাসিওর্ড অ্যালট করা আছে। যেমন এক্সাম্পল দিয়ে বলছি, যদি 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড নিই অপটিমাস সিকিউরে, তাহলে সেখানে ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পলিসিতে 1,500 টাকা এবং টোটাল পলিসির ক্ষেত্রে 2,500 টাকা প্রত্যেক বছরে নেক্সট ইয়ার থেকে আমরা এই হেলথ চেকআপ বেনিফিট নিতে পারি। এটা এখানকার হেলথ চেকআপের। এরপরে হচ্ছে আরেকটা যে ডিফারেন্স, সেটা হচ্ছে কোপেমেন্ট। কোপেমেন্টের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সেতে আমাদের 61 অ্যান্ড অ্যাবভ এজের ক্ষেত্রে আমাদের এই পলিসিতে যদি কেউ এন্ট্রি নেয়, সেখানে 20% কোপেমেন্ট থাকে। মানে যদি 1 লক্ষ টাকার বিল হয়, 20,000 টাকা নিজেকে দিতে হয় কাস্টমারকে, এবং 80,000 টাকা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করে। যেখানে কিন্তু অপটিমাস সিকিউর প্ল্যানটাতে আমাদের কোনো এরকম কোপেমেন্ট অপশনই নেই। দুটো প্ল্যানই আমাদের 18 থেকে 65 পর্যন্ত নেওয়া যায়, এবং ডিপেন্ডেন্ট চাইল্ড আপ টু 24 পর্যন্ত এখানে অ্যাড করা যায়। এখানে দুটোর ওই জায়গাতে কোনো ডিফারেন্স নেই, কিন্তু আমাদের এইখানে ক্ষেত্রে আমাদের ওই ব্যাপারটা রয়েছে। এরপরে আমাদের যে জায়গাটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অটোমেটিক রেস্টোরেশন, রেস্টোর বেনিফিট যেটাকে বলে। আমাদের ন্যাশনাল মেডিক্লেম পলিসিতে রেস্টোর বেনিফিট নেই। অপটিমাস সিকিউর প্ল্যানেতে আমাদের রেস্টোর বেনিফিট আছে, এবং সেটা আপ টু 100%, এবং উইথ এ রাইডার। আমরা যদি অপটিমাস সিকিউরিটিতে যদি একটা রাইডার অ্যাড করি, সেখানে আনলিমিটেড রেজিস্ট্রেশন এবং সেম ডিজিজ সেম পার্সনও কিন্তু সেখানে কভার করে। এটাও একটা ইউনিক পয়েন্ট, যেটা আমাদের ন্যাশনালে নেই, কিন্তু আমাদের অপটিমাস সিকিউর প্ল্যানটাতে কিন্তু সেই বেনিফিটটাও এখানে অ্যাড করা রয়েছে। এরপরে আমাদের দেখে নিচ্ছি অ্যাম্বুলেন্স এক্সপেন্স। অ্যাম্বুলেন্স এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের ন্যাশনালেতে আছে 1,000 টাকা পার ইলনেস, এবং ম্যাক্সিমাম একটা বছরে 2,000 টাকা পর্যন্ত অ্যাম্বুলেন্স চার্জেস আমাদের পাওয়া যেতে পারে। যেখানে ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স চার্জেসে আমাদের অপটিমা সিকিউরিটিতে আপ টু সাম অ্যাসিওর্ড পর্যন্ত এখানে কিন্তু আমাদের পাওয়া যায়। এরপরে আমাদের এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল মেডিকেল পলিসিতে এয়ার অ্যাম্বুলেন্স নট কভার, যেখানে আমাদের অপটিমা সিকিউরিটিতে আপ টু 5 লাখ আমাদের এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু কভার করে। এরপরে হচ্ছে রিনিউ যে পয়েন্টগুলো মেইনলি আছে, সেটা হচ্ছে যে গ্লোবাল কভার অপশন। আমাদের ন্যাশনাল মেডিকেল পলিসিতে কোনো গ্লোবাল কভার অপশন নেই, কিন্তু অপটিমা সিকিউর প্ল্যানটাতে একটা এক্সট্রা রাইডারের মাধ্যমে যদি কেউ চায়, তাহলে আমাদের শুধু, কারণ আমাদের এই মেডিকেল পলিসিগুলো শুধু ইন্ডিয়াতে কভার করে প্যান ইন্ডিয়া বেসিসে, কিন্তু সেখানে গ্লোবাল কভারেরও অপশন পাওয়া যেতে পারে, এবং সেখানে ক্ষেত্রে আমাদের প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড দুটো ট্রিটমেন্টই কিন্তু গ্লোবালে আমরা এই অপটিমাস সিকিউর প্ল্যানটাতে আমরা কভার করতে পারি। এটা আমাদের ওই ফিচার্সটা আছে, যেটা কিন্তু ন্যাশনাল মেডিকেল পলিসিতে আমাদের নেই। এটাও একটা বড় পার্ট। এরপরে আরেকটা খুব সুন্দর অপশন, যেটা আমাদের, যেটাকে বলবো আমাদের ডিডাক্টেবল অপশন। এই ডিডাক্টেবল অপশনটা একটা ইউনিক ফিচার, এটা কিন্তু ন্যাশনাল মেডিক্লেমে নেই, কিন্তু অপটিমাস সিকিউরিটিতে আমাদের সাম অ্যাসিওর্ড যাই আমরা নিই না কেন, 5 লাখ বা 10 লাখ, সেখানে আমি প্রিমিয়াম কমানোর জন্য সেখানে আমি ডিডাক্টেবল 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত ডিডাক্টেবল আমি নিতে পারি। কারণ কি, অনেক সময় অনেকের পলিসি থাকে যাদের অফিসিতে বা ফ্যামিলিতে, যেখানে এক্সট্রা একটা কভারেজ আছে,
আমি যদি ওইটুকুনি পার্ট বাদ দিই তাহলে সেখানে ক্ষেত্রে প্রিমিয়ামটা আমার 50% পর্যন্ত কমে যেতে পারে। তো আমি যদি সেইভাবে প্ল্যানিং করি তাহলে কিন্তু অনেক রিজনেবল রেটে কিন্তু আমি প্ল্যানটাকে ডিজাইন করতে পারি। যেটা আমার এখানে অপশন আছে। এটাও কিন্তু একটা খুব ইউনিক পয়েন্ট। আচ্ছা, এছাড়া আমাদের যেগুলো ক্ষেত্রে মেইনলি অ্যাড অন কিছু, কিছু বেনিফিট যেটা আমাদের ন্যাশনাল মেডিক্লেমেতে অপশন নেই। আমাদের এই প্ল্যানটাতে অপশন আছে যে অ্যাড অন বেনিফিট গুলো আমরা এজ এ রাইডার এখানে এড করতে পারি। যেমন আমাদের ডেইলি ক্যাশ বেনিফিট, পার্সোনাল অ্যাক্সিডেন্ট বেনিফিট, ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট, এই সমস্ত বেনিফিট গুলো অপটিমাস সিকিউরিটিতে অ্যাজ এ রাইডার আমরা এখানে অ্যাড অন করার একটা সুবিধা আছে, যেটা আমরা চাইলে এটাকে গ্লোবাল কভার যেটা আগে বললাম সবকটাই অ্যাজ এ রাইডার, মানে আমি টেলারমেড একটা পলিসি যেটাতে আমি চাইলে বেনিফিট অ্যাড করব, চাইলে করব না, আমার প্রয়োজন মতো আমি সেটাকে আলাদা করে নিতে পারি। এই ধরনের বেনিফিট গুলো কিন্তু ন্যাশনাল এর নেই। এছাড়াও আর একটা সব থেকে বড় যেটা বেনিফিট, যেটা আমাদের মনে হয় আজকের দিনে খুব আমাদের রিসেন্টলি কিছু কেসেসে আমরা দেখেছি এগুলোর ক্ষেত্রে, এটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে সমস্ত ক্লেমস গুলো হয় সেগুলো টিপিএ করে, এবং এদের হসপিটাল টাই আপ একে বলে পিপিএন টাই আপ বলে। ঠিক আছে, প্রেফার্ড প্রেফারেন্সিয়াল নেটওয়ার্ক। পিপিএন তে হয় কি, আমাদের ডিজিজ বেসিসে ওদের প্যাকেজ থাকে। আমাদের যতগুলো নেটওয়ার্ক ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্যান ইন্ডিয়াতে আছে সেখানেতে আমাদের ডিজিজ ওয়াইজ সেখানে ক্যাটারাক্ট, গল ব্লাডার বা আদার্স সমস্ত ধরনের ওরা একটা ট্যারিফ করে দেয় অ্যাজ পার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তাদের যে নেগোসিয়েশন হয় সেখানে। এবার তাতে যেটা সুবিধা অসুবিধা সবথেকে বড় ব্যাপার, যে হসপিটাল একটা টার্গেট দেওয়া থাকে যে এই এটার থেকে বেশি আমি নিতে পারবো না। কিন্তু সমস্যা যেটা হয় যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যখন কাস্টমার ভর্তি হচ্ছেন তখন সেখানে ক্ষেত্রে ডক্টর ফিস বা এই সমস্ত যখন যদি সে মনে করেন যে ডাক্তার বেশি নেবো টাকা বা তার যে ফিস বেশি, সেখানে কিন্তু ওরা যে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই এগ্রিড অ্যামাউন্টটাই দেয়, এক্সেস যে অ্যামাউন্টটা সেটা কিন্তু কাস্টমারকে পে করতে হয়। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, ক্লেমের সময় এই ব্যাপারটা হয়, যেখানে ক্ষেত্রে কিন্তু অপটিমাস সিকিউর প্ল্যানটাতে কিন্তু এই ধরনের কোনো ক্যাপিং বা সাবলিমিট বা এগ্রিড প্যাকেজ নেই। এখানে অ্যাজ পার নেগোসিয়েশন আপ টু সাম এশিওর এন্ড বোনাস যতটা এলিজিবল অ্যামাউন্ট আছে একটা কাস্টমার কিন্তু পুরো অ্যামাউন্টটাই ক্লেম এখানে পেতে পারে। এটা কিন্তু একটা ইউনিক পয়েন্ট, যেখানে ক্ষেত্রে এই যে রেস্ট্রিকশন বা নেগোসিয়েশনের জায়গাটা সেখানে ক্ষেত্রে কিন্তু অনেক ডিজিজের ক্ষেত্রে অনেক টাকা বেশি প্লাস কনজিউমেবল এর যে কভার সেটা কিন্তু সব মিলিয়ে একটা বড় টাকা কিন্তু কাস্টমারকে ক্লেমের সময় অ্যাফোর্ড করতে হতে পারে, যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্সে হয়। অপটিমাস সিকিউর ক্ষেত্রে সেখানে কিন্তু অনেকটাই এই সুবিধাটা রয়েছে, যেটা কিন্তু আমরা এখানেতে পেতে পারি। তো ওভারঅল আমরা দুটো প্ল্যানের বেসিক যে জায়গাগুলো যেখানে যেখানে আমরা দেখি সেটা ডিজাইনেতে আমরা দেখলাম যে যে বেনিফিট গুলো এখানে রয়েছে, এবং একটা আমাদের পিএসইউ মানে গভর্নমেন্টের আন্ডারটেকিং ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা রয়েছে, এবং আমাদের অপটিমাস সিকিউর একটা এইচডিএফসি আর্গোর একটা প্রোডাক্ট। এই দুটোর ক্ষেত্রে এই জায়গাটা দুটোই জিআই জেনারেল ইন্স্যুরেন্স সেগমেন্টের প্রোডাক্ট। তো আমরা ওভারঅল এর যে বেসিক স্ট্রাকচার দেখে নিলাম। আরো ডিটেলস আপনার ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, আপনার পলিসি ওয়ার্ডিংটা দেখে নেবেন। এবং এছাড়া যদি কোনো কোশ্চেন বা কোয়ারি আপনাদের থাকে রিগার্ডিং দিস ভিডিও, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের তথ্য দিতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ওভার টু ইউ। থ্যাংক ইউ শুভ্র, খুব অল্প পরিসরে খুব সুন্দর করে গুছিয়ে বলার জন্য। তো দেখুন, মানে আমি দর্শকদেরও বলছি বা সবাইকেই বলছি যে কোনো একটা কোম্পানির এটা ভালো ওটা ভালো ওরম ভাবে আমাদের আলোচনা নয়। বাজারে প্রত্যেক কটা কোম্পানি তার নিজস্ব প্রোডাক্ট বার করেছে, সেগুলো নিজের নিজের মেরিট আছে, ডিমেরিট আছে, ভালো দিক আছে, অসুবিধার দিক আছে। তো আপনাকে দেখে নিতে হবে আপনার জন্য কোনটা বেশি সুবিধাজনক, কারণ পয়সাটা তো আপনি দিচ্ছেন। তো এই জন্য যারা অ্যাডভাইজার আছেন তাদেরও দায়িত্ব থাকছে এবং কাস্টমারেরও দায়িত্ব থাকছে। এই ভিডিওগুলো সবকটা দেখুন, আমরা প্রচুর ইনফরমেশন দিচ্ছি, তাতে আপনাদের নানা রকমের সুবিধা হবে। একটা প্রশ্ন খালি শুভ্র বলে এটা শেষ করব। ধরো এই কাস্টমার তো একটা মনে হতে পারে, হ্যাঁ ভাই রুম রেন্টের জন্য 1% আছে, ঠিক আছে, আমার না হয় 2 লাখ টাকার পলিসি আছে, তার মানে রুম রেন্ট 1%, তার মানে 2,000 টাকা। আমি যদি 4,000 টাকার একটা বেড পাই, আমি বাকি 2,000 টাকা আমার পকেট থেকে দিয়ে দেব। কিন্তু এছাড়াও আর কোনো অসুবিধা এতে থাকতে পারে কি? শুধু একদম 2,000 টাকাতেই কি জিনিসটা শেষ হয়, একদম নাকি রুম রেন্ট ক্যাপিং এর এইটার ফলে আরো কিছু খরচা কাস্টমারের হয়ে যায়? খুব রেলিভেন্ট একটা প্রশ্ন তুমি করেছো, থ্যাংক ইউ ফর রিকালেক্টিং। আমাদের এটা যেটা প্রশ্নটা তুমি করেছো খুব রেলিভেন্ট, কারণ শুধু অ্যাডিশনাল রুম রেন্টই নয়, এখানে একটা প্রপোর্শনাল চার্জেস ক্লজ আছে। প্রপোর্শনাল চার্জেস যে ক্লজ, তাতে হচ্ছে আমাদের আমাদের যখনই কোনো হসপিটালে ভর্তি হয় সেখানে কিন্তু রুম ট্যারিফের সাথে কিন্তু সমস্ত ডাক্তার ফিস সমস্ত কিছু ট্যারিফ কিন্তু ওর সাথে ইনক্লুডেড। মানে আমি সাপোজ এক্সাম্পল দিয়ে বলছি, কেউ যদি একটা 2,000 টাকার রুমে ভর্তি হয় তার যে ডক্টর ফিসের যে ট্যারিফ হয়, কেউ যদি 5,000 টাকার রুমে ভর্তি হয় তার ট্যারিফ কিন্তু পাল্টে যায়, বা কেউ যদি কেবিনে ভর্তি হয় তার ট্যারিফ আলাদা।
অতএব অ্যাজ পার রুমের ট্যারিফের সাথে কিন্তু সবকটা এর ট্যারিফ ডিপেন্ড করে। তাহলে অতএব যদি আমি আমার সাম অ্যাসিওর্ড ওই লিমিটের মধ্যে থেকে যদি বেশি করি, তাহলে সেখানে ক্ষেত্রে নট অনলি ইন রুম, আমার বাকি সমস্ত চার্জেস এর উপরে ইমপ্যাক্ট করবে, এবং সমস্ত চার্জেস এর উপরে থেকে প্রপোর্শনাল চার্জেস ডিডাক্ট করে তবেই আমি ক্লেমটা পাবো। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের হয়তো দেখা গেছে 15-20%, 25% পর্যন্ত আমাদের টোটাল যা ক্লেম হচ্ছে তার থেকে ওই অ্যামাউন্টটা কেটে নেওয়া হয়েছে। এটা অনেকেই আমরা ফেস করেছি এই ঘটনাটা। তো অতএব অবশ্যই বলবো এই জিনিসটাই জানা থাকে না বা ইনফরমেশনটা না থাকার ফলে অনেক সময় আমরা ভাবি আমরা কি চিটেড হলাম। ব্যাপারটা তা নয়, ওটার ক্লজটা, আমার ক্লজটা জানা ছিল না। শুভ্র, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে তোলা, যে আপনি জেনে নিন আপনি কি অবস্থায় আছেন এবং বাজারে আর কি কি প্রোডাক্ট আছে, কোনটা আপনার জন্য বেশি সুবিধাজনক, আপনার অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে নিন। একদম। তো আর এটা তো যোগাযোগ করবেন, কিন্তু এখন যেটা করবেন সেটা হচ্ছে, এখনো না করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রয়োজনীয় কমেন্টস দিন এবং অবশ্যই শেয়ার করুন। আর দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। ততক্ষণ অবধি গুড বাই। নমস্কার।